গর্ভফুল বা প্লাসেন্টা, এই গর্ভফুল বা প্লাসেন্টা বলতে আমরা কি বুঝি, এটা কোথায় অবস্থান করে, আর এই গর্ভফুলের কাজ কি, এটা কি আমরা সচক্ষে কেউ দেখেছি, কারা দেখেছে, এটা দেখতে কেমন দেখা যায়, এ ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে এই আলোচনা থেকে আপনি গর্ভফুল সম্পর্কে বেশ কিছু তথ্য নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব প্লাসেন্টার উপর। সৃষ্টিকর্তা প্রদত্ত এই প্লাসেন্টা বা গর্ভফুল, এটা ইউট্রাসের ওয়ালে গিয়ে কিন্তু বসে। এটা ফান্ডাসের কাছাকাছি থাকে, অর্থাৎ উপরের অংশে কিন্তু এটা থাকে। এটা নিচের অংশে না বসলে অনেক সমস্যা হয়। এ ব্যাপারে আর একটা ভিডিও আর একদিন হয়তো করব। তো প্লাসেন্টা মাঝামাঝি জায়গাতে বসে। এই এই মাঝামাঝি জায়গাতে বসে এই প্লাসেন্টা থেকেই কিন্তু, হ্যাঁ, এই প্লাসেন্টা দিয়েই কিন্তু এই বাচ্চার সাথে, মায়ের সাথে রিলেশন, খাবার দাবারের রিলেশন, সব কিছু কিন্তু এই প্লাসেন্টার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। আপনার তো একটা প্রশ্ন আসতে পারে যে মায়ের গর্ভে যখন 270 দিন, 280 দিন যখন একটা বাচ্চা থাকে, 9 মাস 10 মাস যখন একটা বাচ্চা যখন মায়ের গর্ভে যখন থাকে, তখন এই বাচ্চাটা কি খায়? ও তো কিছু খাচ্ছে না, ও বাঁচে কিভাবে? আমরা তো অক্সিজেন ছাড়া এক মুহূর্তেও বাঁচতে পারি না। তাহলে এই বাচ্চাটা অক্সিজেন ছাড়া মায়ের গর্ভে কিভাবে থাকে? একটা আশ্চর্যজনক প্রশ্ন। হ্যাঁ, এই যে গর্ভফুল আছে, এই গর্ভফুলটা একটা একটা এরকম একটা কট আছে, একটা আমলিক্যাল কট। একটা থাকে প্লাসেন্টার সাথে, গর্ভফুলের সাথে, একটা নাভির সাথে। এই গর্ভফুলের মাধ্যমে, ওই কটের মাধ্যমে, এই নাভির মাধ্যমে এই খাবারটা কিন্তু শরীরে কিন্তু পৌঁছে যায়। এটা এই মা যখন শ্বাস প্রশ্বাস করে, তখন মায়ের শ্বাসটা যখন মা যখন গ্রহণ করে, তখন এই শ্বাসটা কিন্তু অটোমেটিক্যালি ওখান থেকে প্লাসেন্টার মাধ্যমে, এই প্লাসেন্টাল কটের মাধ্যমে আমলিক্যাল দিয়ে বা নাভি দিয়ে বাচ্চার শরীরে কিন্তু অক্সিজেনটা প্রবেশ করে। অনুরূপ বাচ্চার শরীরে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, এই কার্বন ডাই অক্সাইডটাও কিন্তু অটোমেটিক্যালি এটা ওই কর দিয়েই কিন্তু বাহির হয়ে যায়। ওই কর দিয়ে বাহির হয়ে এটা মায়ের শরীর থেকে কিন্তু আবার এটা আউট হয়ে যায়। অনুরূপ মায়ের যে সমস্ত ভালো ভালো হরমোন আছে, এই হরমোনগুলোও কিন্তু বাচ্চার শরীরে এই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু শরীরে কিন্তু ঢুকে যায়। ভালো ভালো খাবার টাবার, গুড নিউট্রিশন, এটাও কিন্তু এই আমলিক্যাল কর্ড দ্বারা, প্লাসেন্টাল কর্ড দ্বারা, এই কটের মাধ্যমে এটা কিন্তু বাচ্চার শরীরে কিন্তু প্রবেশ করে। একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন, মায়ের রক্তের গ্রুপ আর গর্ভের সন্তানের রক্তের গ্রুপ সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। অনেক অনেক সময় হয়, আবার অনেক সময় মায়ের রক্তের সাথে গর্ভের সন্তানের রক্তের গ্রুপের একটা মিল থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই মায়ের সাথে গর্ভের সন্তানের রক্তের গ্রুপের কোনো মিল নাই। কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা কিন্তু এই প্লাসেন্টা বা গর্ভফুল এর মাধ্যমে একটা পর্দা দিয়ে, একটা আবরণ দিয়ে এই রক্তের গ্রুপের সাথে, এক রক্তের সাথে আর এক রক্তের কিন্তু কোনো রকমের কোনো একত্র হতে পারে না। দেখেন সৃষ্টিকর্তা কত মহান।
তো এই প্লাসেন্টা বা গর্ভফুল সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।